বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো শালগম দিয়ে কালিবাউশ মাছের ঝোল। কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। কুটা কাটা শেষ করে চলে আসলাম রান্না। এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি। এটা হলো শোল মাছ, এটা হলো কালিবাউশ মাছ। আর এই মাছটা আমি কিভাবে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি শালগম নিয়েছি, আলু নিয়েছি, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। তো প্রতিদিনের মতো আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখন মাছগুলো একটু হলুদ আর নুন মেখে মাছগুলো ভাজা নেব। প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম বেশি করে। মাছ ভাজার সময় যদি একটু নুনটা দেন তাহলে কিন্তু মাছের ভিতরে নুনগুলো যায়। দিয়ে দেবো একটু হলুদের ফাঁকি। মাছগুলো মাখা হয়ে গেছে। এখন একটু মাছ ভাজার জন্য সামান্য করে তেল দিয়ে দেব। মাছগুলো আমি নুন মেখে নিছি। আর এই মাছগুলোতে একটু বরফ বরফ আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিছি, আমি একটু নিয়ে সামান্য দিয়ে দিব, যেহেতু মাছটা কড়াইতে না লেগে যায়। তো আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। এখন এক পিস করে মাছ এখানে দিয়ে দিব। আপনারা যারা শর্টকাটে রান্না করতে চান আমার এই পদ্ধতিটা আপনারা দেখবেন আর এরকম করে রান্না করবেন। তো মাছগুলো একটু হালকা ভাজা দিয়ে নিব। মাছগুলো চুলা দেওয়ার সময় বরফ ছিল, তো আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। মাছগুলো এখন সুন্দরভাবে উঠে যাবে, দেখেন কড়াইতে আর লাগবে না। তাজা মাছ আর যাই, আমি মাছ সবসময় তো হালকা ভাজা দিয়ে রান্না করি। আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রাখবো। তো দেখেন রান্না করতে বসছি, তেল নাই। কথা আছে না, গরিবের কম সম্বল, খেতা বাটি কম্বল, কি আপনি জানি বলে সেটাও জানি না। তো আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো আমি তেল নিয়ে আসি, তারপর রান্না করতেছি। তেল নিয়ে আসলাম, একটু তেল দিয়ে দিব। এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেল। আমি দিয়ে দেবো হলুদের ফাঁকি, দিলাম হাফ চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিলাম হাফ চামচ শুকনো মরিচের ফাঁকি। আজকে আমার কাঁচামরিচ নাই, কাঁচামরিচ ছাড়াই রান্না করতেছি শুকনো মরিচের ফাঁকি দিয়ে। তো মশলাটা একটু ভাজা ভাজা করলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ। মশলা কিন্তু আমি এখানে কমই দিয়েছি। তো দেখেন আমার তরকারিতে আমি সবসময় সাদা মাটা করে রান্না করি হালকা মশলা দিয়ে। তারপরে এরকম হালকা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আমি সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করি, আজকে আর আমার কাঁচামরিচ নেই। তো আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে, আমি সম্পূর্ণ সবজিটা এখানে দিয়ে দিই। যারা মেসে থাকেন কি প্রবাসে থাকেন তারা রান্না করতে পারেন না, তো তাদের উপলক্ষে করে বলতেছি, এই যে এইভাবে রান্না করবেন, আপনাদের রান্নাও শর্টকাটে হবে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হবে। আমার রান্নাটা দেখেন কত সুন্দর শর্টকাটে হয়ে গেল। তো আমি এখানে কি কি মশলা উপকরণ দিলাম, কীভাবে রান্না করতেছি সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখবেন আর নতুন নতুন রান্না শিখবেন। তো সামান্য একটু পানি দিয়ে আমি আর 5 মিনিট কষিয়ে নিব, দেখতে থাকুন। তরকারিটা কষানো হয়ে গেল, আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। তো শর্টকাটের রান্না দেখেন, যেমন হোক খুব টাকাটা গুছায় যদি নেওয়া হয় তাহলে রান্নতে কিন্তু বেশি সময় লাগে না। সবগুলো মাছ দিয়ে দিলাম, দিয়ে দিব ধনেপাতা, দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমার রান্নাটা আরও 5 মিনিট আমি করব, তারপরে আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। ফিরে আসবো 5 মিনিট পর।
তো হয়ে গেল আমার শালগম দিয়ে নলা মাছ, কালিবাস মাছের ঝোল। কালিবাস মাছের ঝোল। আর এই ঝোলটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।